হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য অনলাইন প্ল্যাটফর্ম অফ বেঙ্গল জব সিকার্স। তো আজ আমরা যে টপিকের ওপর ডিসকাস করতে শুরু করছি সেটা হচ্ছে এসএসসির প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন পেপার। আজকে এসএসসি সিজিএলের লাস্ট ইয়ারের কোশ্চেন পেপার নিয়ে আমরা ডিসকাস করতে শুরু করছি। তো আমাদের সামনে এনটিপিসি এক্সাম রয়েছে। তো এনটিপিসির সিলেবাসও মেনলি ওই ওরিয়েন্টেড, এবং লাস্ট কয়েক বছর ধরে এনটিপিসির কোশ্চেন প্যাটার্ন খুব একটু শক্তের দিকে চলে যাচ্ছে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন পর তোমাদের সঙ্গে আবার মিট করছি আমরা। তো চলো দেখা যাক আজকে কী কোশ্চেন আছে তোমাদের জন্য প্রিভিয়াস ইয়ার্সের জন্য। ঠিক আছে, তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ক্লাস। তাহলে আমরা শুরু করি। তাহলে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন দিয়ে আমরা শুরু করছি। কি বলেছে একটু পড়ে নেওয়া যাক। রিড দ্য গিভেন স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশনস কেয়ারফুলি অ্যাজিউমিং দ্যাট দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য স্টেটমেন্ট ইজ ট্রু। তার মানে কী বলছে, আমরা স্টেটমেন্ট এবং কনক্লুশন দেখতে পাচ্ছি আমাদের নিচে। তো ধরে নিতে হবে স্টেটমেন্টগুলো দেওয়া আছে ট্রু, ইভেন ইট অ্যাপিয়ার্স টু বি অ্যাট ভ্যারিয়েন্স উইথ কমনলি নোন ফ্যাক্টস। যদিও নর্মালি আমরা যা জানি তার থেকে যদি ভ্যারি করে তাহলেও এটাকে সত্যি বলেই ধরে নিতে হবে। ডিসাইড হুইচ অফ দ্য গিভেন কনক্লুশন লজিক্যালি ফলোস। নিচে নিম্নোক্ত কোন কনক্লুশনগুলো এখানে ফলো করছে আমাদের বার করতে হবে। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে করতে হয়। আমরা জানি স্টেটমেন্ট কনক্লুশন বা সিলক্স যেটা আমরা করে থাকি নর্মালি এসএসসির ক্ষেত্রে, সেটা আমরা সলভ করি ভেন ডায়াগ্রাম দিয়ে। তো চলো দেখে নেওয়া যাক। সাম অ্যানিমালস আর এলিফেন্টস। ওকে, ঠিক আছে, সাম অ্যানিমালস আর এলিফেন্টস। ঠিক আছে, তাহলে অ্যানিমেলের কিছু অংশ এলিফেন্টের মধ্যে ইনসার্টেড করে রয়েছে। নেক্সট হচ্ছে সাম এলিফেন্টস আর টাইগার্স। সাম এলিফেন্টস আর টাইগার্স। তাহলে ছবি আমাদের ক্লিয়ার, কোনো অসুবিধা নেই, আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে শিখেছি, করে দিলাম। নেক্সট ইজ সাম অ্যানিমালস আর টাইগার্স। দেখো অ্যানিম্যাল এখানে, টাইগার এখানে, তাহলে দূরের দূরে কোনো সম্পর্ক নেই। তাহলে কনক্লুশন ওয়ানে কী পেলাম আমরা, এটা চলে যাবে ইনডেফিনাইট কনক্লুশনের মধ্যে, তাই তো? ইনডেফিনিট কনক্লুশনের মধ্যে চলে যাবে। কেন আমরা শিখেছি সেটা হচ্ছে কি, স্টেটমেন্টে দুটোর সম্পর্কে, দুটো এলিমেন্টের সম্পর্কে যখন ডিরেক্টলি কিছু বলা নেই, তাই তাদের সম্পর্কে ডিরেক্টলি আমরাও কিছু বলতে পারবো না। তো ইন দ্যাট কেস আমরা যদি ডেফিনিট করে কিছু না বলতে পারি, দ্যাট বিকজ এটা হয়ে গেছে কি, ইনডেফিনিট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ওকে, খুব ভালো কথা। চলে আসি তারপর, এটা নো টাইগার ইজ অ্যান অ্যানিমাল। কোনো টাইগারের পক্ষে অ্যানিমেল হওয়া সম্ভব নয়। এবার এটাও বলেছে, তাহলে এটা কি হবে, এটাও ইনডেফিনিটে চলে যাচ্ছে। তাহলে দুটোই চলে যাচ্ছে ইনডেফিনিটে। আর ইনডেফিনিট মানে কি, ফলো করবে না। কিন্তু এবার একটা ব্যাপার রয়েছে এখানে, কিন্তু দিয়ে। কনক্লুশনে প্রথমটা শুরু হয়েছে কি দিয়ে, সাম দিয়ে। সেকেন্ডটা কি দিয়ে শুরু হয়েছে, নো দিয়ে। তাহলে কনক্লুশনের প্রথমটা শুরু হয়েছে সাম দিয়ে এবং দ্বিতীয়টা শুরু হয়েছে নো দিয়ে। তাহলে এখানে আমরা ফার্স্ট যেটা নিয়ম পেলাম, সেটা দুটোর টু কনক্লুশনস আর ইনডেফিনাইট পেয়েছি। সেকেন্ড কি পেলাম, স্টার্টস উইথ নো অ্যান্ড সাম পেয়েছি। তাহলে দুখানা ক্লজ এখানে আমরা পেলাম। একটা কি পেলাম, টু কনক্লুশনস, দুটো যে কনক্লুশন আমরা পেয়েছি, দুটোই কি ইনডেফিনিট হয়েছে। এবং সেকেন্ড কি পেলাম, স্টার্টস উইথ নো প্লাস সাম। ভালো কথা। এবার স্টেটমেন্টের প্রথম অংশটাকে আমরা কি বলি, সাবজেক্ট, আর লাস্ট অংশটাকে বলি প্রেডিকেট। সিমিলারলি এখানে দেখো সাবজেক্ট কি আছে, অ্যানিমেল আছে। প্রেডিকেটে কি আছে বা অবজেক্টে কি আছে, টাইগার আছে। সিমিলারলি এখানে সেকেন্ড কনক্লুশনে ফার্স্ট স্টেটমেন্টে কি দিয়েছে, টাইগার, এবং সেকেন্ড স্টেটমেন্টে আপনার সাবজেক্ট কী আছে, টাইগার, আর প্রেডিকেট কী দিয়েছে, অ্যানিমেল। তার মানে কী হয়েছে, অ্যানিমেলটা সাবজেক্ট থেকে প্রেডিকেটের দিকে মুভ করেছে, আর টাইগারটা কী করেছে, অবজেক্ট থেকে সাবজেক্টের দিকে মুভ করেছে। কী বললাম, ক্লিয়ার হলো? তাহলে জিনিসটা কীরকম দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে সাবজেক্ট বিকামস অবজেক্ট অ্যান্ড অবজেক্ট বিকামস সাবজেক্ট। তার মানে কি হলো, ক্রিস ক্রস মুভমেন্ট হয়েছে, তাই তো? তার মানে এক্ষেত্রে যেটা আমাদের মনে রাখতে হবে, একটু ইরেজ করে দিই আমরা এগুলোকে, আমরা জিনিসগুলো দেখে নিয়েছি। আমরা কী পেলাম তাহলে, আমরা এক্ষেত্রে পেলাম ফার্স্টে দুটো কনক্লুশনকে হতে হবে ইনডেফিনিট। সেকেন্ড শুরু কী হতে হবে, নো অথবা সাম দিয়ে শুরু হতে হবে। 3 নম্বর কি, সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট শুড বি সেম। ঠিক আছে, দেখো করে দেখো, এখানে অ্যানিমেল আছে, এখানেও অ্যানিমেল আছে, এখানে টাইগার আছে, এখানেও টাইগার আছে, তাহলে সেম হলো। এছাড়া কি হতে পারে, সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট বি ইন ক্রিস ক্রস
ফর্ম, বোঝা গেল? ক্রিস ক্রস ফর্মে থাকতে হবে, মানে অ্যানিমেলটা দেখো এখানে প্রথমে ছিল, এখানে লাস্টে চলে এসেছে, টাইগার এখানে শেষে ছিল, এখানে প্রথমে চলে এসেছে, তার মানে কী হলো, ক্রিস ক্রস ফর্মেট চলে এসেছে। তাহলে এই চারটে জিনিস যদি আমাদের কাছে থাকে, অর্থাৎ কী কী পেলাম, ফার্স্ট দুটো কনক্লুশনকেই তোমার ইনডেফিনিট হতে হবে। সেকেন্ড কী পেলাম, নোয়ার সাম দিয়ে শুরু হতে হবে। সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট বা সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট দুটো যেন সেম হয়। আর কি পেলাম, এখানে দেখো একটা নতুন ক্রাইটেরিয়া পেয়েছি, যেটা হচ্ছে ক্রিস ক্রস অ্যালাইনমেন্টে আছে, তাই তো, ক্রিস ক্রস অ্যালাইনমেন্টে আছে। দ্যাটস বিকজ এই ক্ষেত্রে আমরা উত্তর করব ইদার কনক্লুশন 1 or 2 ফলোস, ইদার কনক্লুশন 1 or 2 ফলোস, ঠিক আছে? এগুলোকে আমরা বলে থাকি কমপ্লিমেন্টারি বেস পেয়ার। কি বলবো, কমপ্লিমেন্টারি বেস পেয়ার, এগুলোকে আমরা বলি কমপ্লিমেন্টারি বেস পেয়ার, মনে থাকবে। তাহলে এই ধরনের সিচুয়েশন যদি অ্যারাইজ করে, তাহলে আমরা উত্তর লিখবো ইদার কনক্লুশন 1 or কনক্লুশন 2, তাহলে উত্তর হয়ে গেল অপশান নাম্বার বি সেকেন্ড। আই হোপ তোমরা ক্লিয়ারলি জিনিসটাকে বুঝতে পেরেছো। তো আমরা চলে আসবো খুব তাড়াতাড়ি পরের কোশ্চেনে। দেখো কি দিয়েছে পরের কোশ্চেনে, একটু দেখে নিই। তো পরের কোশ্চেনে কী বলেছে দেখো, সিলেক্ট দ্য অপশন ফিগার ইন হুইচ দ্য গিভেন ফিগার এমবেডেড। তাহলে এটাকে বলা হয় এমবেডেড ফিগার। তো এই যে ছবিটা দেওয়া আছে, এটা আমাদের কোশ্চেন ফিগার, এই ছবিটা নিচের কোন অপশান ফিগারের মধ্যে লুকোনো আছে, ইউ হ্যাভ টু ফাইন্ড ইট আউট। কী বললাম, ক্লিয়ার? কোনো অসুবিধা নেই বুঝতে? ওকে, তাহলে কীভাবে খুঁজে বার করব, লক্ষ্য করে দেখো, এই ফিগারটা আলটিমেটলি আমাকে খুঁজতে হবে, তাই তো? তাহলে এই ফিগারটা নিচের কোন ছবিটার মধ্যে আছে, খুব ভালো করে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখো এই ছবিটার মধ্যে কিন্তু আমরা ছবিটা খুঁজে পাবো। এরকম দেখো, সোজা একটা লাইন উঠেছে, আবার একটা সাইজ উঠেছে, আবার এখানে উঠেছে, তাই তো? তাহলে এই রকম জিনিস কিন্তু আমরা আর কোথাও দেখতে পাচ্ছি না। তাহলে এই জিনিসটা কিন্তু এইখানে হিডেন কন্ডিশনে পড়ে রয়েছে। কি বললাম, এই ছবিটা এইখানে হিডেন কন্ডিশনে পড়ে রয়েছে। দ্যাট কেস ইওর আনসার শুড বি অপশান নাম্বার বি সেকেন্ড। কি বললাম, ক্লিয়ার? জাস্ট খুঁজে এখান থেকে আমাদের এভাবে বার করে নিতে হবে। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝে গেছো। চলে আসবো খুব তাড়াতাড়ি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কী বলেছে চলো দেখে নেওয়া যাক। হুইচ অফ দ্য অপশন ফিগার ইজ the exact mirror image of the given figure when the mirror is held to the right side। আচ্ছা, ভালো কথা। তো এটা আমার কোশ্চেন, তাই তো? তাহলে এটা আমার কোশ্চেন, এর রাইট সাইডে মিরর ফিক্স করা আছে, তাহলে উত্তরটা বেরোবে এদিকে, তাই তো? মনে রাখবো মিরর ইমেজের ক্ষেত্রে মিরর ইমেজের ক্ষেত্রে সবসময় হরাইজন্টাল রোটেশন আমরা পাবো। মিরর ইমেজের ক্ষেত্রে কি পাবো, সবসময় হরাইজন্টাল রোটেশন পাবো। অর্থাৎ কি হবে, যদি আমরা ধরো এ বি সি ডি লিখি, তাহলে এটা উল্টে ডি সি বি এ হয়ে যাবে। কি বললাম, ক্লিয়ার? অর্থাৎ এইটা স্টার্টিং ছিল, এবার এইটা হয়ে যাবে, অর্থাৎ কি পুরো জিনিসটা এইভাবে ঘুরে যাবে। কি বললাম, ক্লিয়ার? কোনো অসুবিধা নেই বুঝতে? তাহলে হরাইজন্টাল রোটেশন এখানে আমাকে করতে হবে। তো চলো করে ফেলি। তাহলে ফার্স্টে কী আছে দেখো, শুরু করতে হবে এক্স দিয়ে, মানে যেখান থেকে শেষ হচ্ছে সেখান থেকে আমার শুরু হবে। এক্স ও এল 9 কে পি 2 টি এস অ্যান্ড আর হলো। তাহলে এইটা হয়ে গেল আমাদের এক্স্যাক্ট আনসার। তো চলো দেখে নেওয়া যাক কোনটাতে আমাদের এক্স্যাক্ট আনসার রয়েছে। চলো মিলিয়ে দেখি। আর দেখো এখানে আর সেম আছে, এস এখানেও দেখো এস সেম আছে, টি সেম আছে, টু সেম আছে, পি সেম আছে, কে সেম আছে, 9 সেম আছে, এল সেম আছে, ও সেম আছে এবং এক্সও সেম আছে। ইন দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশন নাম্বার ডি লাস্ট। ইউর আনসার ইজ অপশন নাম্বার ডি লাস্ট। ক্লিয়ার হয়েছে? আশা করি প্রত্যেকে সমানভাবে বুঝতে পেরেছো। চলে আসি আমরা খুব তাড়াতাড়ি পরের কোশ্চেনে কী আছে একটু দেখে নেওয়া যাক। আচ্ছা, পরের কোশ্চেন কী বলছে চলো দেখি। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন দ্য অর্ডার ইন হুইচ দে অ্যাপিয়ার ইন ইংলিশ ডিকশনারি। আচ্ছা, ভালো কথা। তাহলে ওয়ার্ডগুলোকে আমাকে ডিকশনারি অর্ডারে সাজাতে হবে। তো চলো সাজাই। ফার্স্ট কী দেওয়া আছে, RIGHTLY, ওকে, RIGHTLY, ওকে। তারপরে RIGIDLY, আচ্ছা
DLY, তারপরে কি আছে RI GHTE OUS, আচ্ছা হলো। আর কি আছে RI GOUR আরেকটা কি আছে রাইটস RIGHTS হলো। আচ্ছা এবার দেখো কত অবধি কমন, দেখো RIG প্রতি ক্ষেত্রে কমন, ঠিক তো। এবার দেখো এখানে কি পেয়েছি আমরা ও, এখানে কি পেয়েছি এইচ, এখানে কি পেয়েছি এইচ, এখানে কি পেয়েছি আই, এখানে কি পেয়েছি এইচ, অর্থাৎ কি তিন জায়গায় আই আছে, তিন জায়গায় এইচ আছে, এক জায়গায় আই আছে, এক জায়গায় ও আছে। তাহলে এবার দেখো আই কত 9 নম্বর পজিশন, ও কত 15 নম্বর পজিশন, আর এইচ কত 8 নম্বর পজিশন, তাই তো। তাহলে যেখানে যেখানে এইচগুলো আছে সেগুলো অ্যালাইন হবে প্রথম দিকে, ঠিক, আর এই দুটো অ্যালাইনমেন্ট হবে একদম শেষে গিয়ে, ঠিক আছে। তাহলে দেখো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর, তাহলে এইটা হবে 5 নম্বর ওয়ার্ড, কি বললাম ক্লিয়ার। এইটা হবে 4 নম্বর ওয়ার্ড, অর্থাৎ কি যেটা অ্যাকচুয়ালি ছিল 2 নম্বরে সেটা চলে আসবে 4 নম্বরে। তাহলে 1 2 3 4 5 যদি আমরা এইভাবে অ্যালাইন করি, এই পজিশনে চলে এলো 2 আর এই পজিশনে চলে এলো 4, ঠিক আছে। এবার দেখো 2 আর 4 শুধুমাত্র এই দুটোতেই এক্সিস্ট করছে, আর কোনোটাতে করছে না। এবার লক্ষ্য করার বিষয়, এইচ প্রত্যেকটাতে সেম আছে, এটাতে দেখো টি আছে, তাহলে টি হয়ে গেল কত 20, ঠিক আছে। নেক্সট এখানেও দেখো এইচ আছে, দ্যাট ইজ 8, এখানেও দেখো এইচ আছে, দ্যাট ইজ 8, এখানেও দেখো টি, দ্যাট ইজ 20, এখানেও দেখো টি, দ্যাট ইজ 20, ওকে। তাহলে এখানে অবধি করা যাবে না, তাহলে এইচ টি অবধি চলে গেল। তারপরে দেখো এল হয়ে গেল কত 12, এখানে দেখো টি অবধি আছে, তারপরে ই মানে হচ্ছে 5, আর এখানে এস মানে হচ্ছে দেখো কত 19, তাই তো। তাহলে এবার দেখো সব থেকে ছোটো কে আসবে, ই সব থেকে ছোটো, তাহলে ই যদি সব থেকে ছোটো আছে সবার প্রথমে চলে এলো, তাহলে এ চলে এলো 3 নম্বরে। তাহলে আর দেখার দরকারই নেই, দেখো এখানে আমরা ডিরেক্টলি উত্তর বার করতে পেরেছি, উত্তর চলে আসবে অপশান নাম্বার সি, ঠিক আছে, উত্তর চলে আসবে অপশান নাম্বার সি, আর দেখার প্রয়োজনই নেই, কারণ দেখো সবচেয়ে ছোটোটা 3 নম্বরটা প্রথমে চলে এসেছে, 3 নম্বর প্রথমে আছে, লাস্টে দেখো 2 4, তাহলে এই দুটো ছাড়া তো উত্তর হতে পারে না, তো অবভিয়াসলি 2 4 তো অলরেডি আমরা বার করেই নিয়েছি, তো 3 দিয়ে দিলেই উত্তর বেরিয়ে যাবে। তো আলটিমেট আনসার চলে এলো 3 1 5 2 and 4, ঠিক আছে, 3 1 5 2 4। তাহলে এইভাবে আমরা কিন্তু উত্তরটা খুব সহজে বার করে নিতে পারবো। আশা করি তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো খুব তাড়াতাড়ি চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে। তো চলে এসেছি, দেখো আমরা কোশ্চেন নাম্বার 5-এ চলে এসেছি। তো কোশ্চেন নাম্বার 5-এ কী বলছে চলো দেখে নেওয়া যাক। কোশ্চেন নাম্বার 5-এ দেখো বলছে ইন দ্য ফলোয়িং ইকুয়েশান ইফ প্লাস ইজ ইন্টারচেঞ্জড উইথ মাইনাস, আচ্ছা ভালো কথা, তাহলে প্লাসকে কী করতে হবে ইন্টারচেঞ্জ করতে হবে মাইনাস দিয়ে, তাই তো। আর নেক্সট কী বলেছে, নেক্সট বলেছে 6 উইল বি ইন্টারচেঞ্জড উইথ 7, 6 উইল বি ইন্টারচেঞ্জড উইথ 7, ঠিক আছে। এই ধরনের কোশ্চেনগুলো মাথায় রাখবে সবসময়, এই ধরনের কোশ্চেনগুলো অপশান টেস্ট করা ছাড়া আমাদের কাছে কিন্তু কোনো রাস্তা নেই, এগুলো অপশান টেস্ট করতেই হবে আমাকে। আর যারা ম্যাথে খুব ভালো তারা দেখে বলে দিতে পারবে, ঠিক আছে। এখানে কিন্তু আলটিমেটলি করবার কোনো রাস্তা নেই, বা অন্য কিছু মানে সাবওয়ে কিছু কিন্তু নেই, আলাদা ডিফারেন্ট ওয়ে কিন্তু কিছু নেই, জাস্ট আমাকে অপশান টেস্ট করে বার করে নিতে হবে। তো চলো দেখে নিই এখানে কী কী বলেছে। প্লাস উইল বি রিপ্লেস বাই মাইনাস অ্যান্ড 6 উইল বি রিপ্লেস বাই 7, ডান। তো চলো ফার্স্ট ইকুয়েশনটা আমরা টেস্ট করি, কী হয় দেখি। 67 minus 76 প্লাস 43 ইজ ইকুয়াল টু 100, এই 100টাই কিন্তু কোনো পরিবর্তন হবে, ওটা রয়ে যাবে, ওকে ডান। তাহলে কী বলেছে 6 7 ইন্টারচেঞ্জ হবে, তাহলে দেখো 67টা 76 হয়ে গেল। সিমিলারলি দেখো মাইনাস প্লাসে ইন্টারচেঞ্জ, তাহলে মাইনাসটা বিকামস প্লাস, এবং 67 মাইনাস হয়ে গেল, এটা হয়ে গেল 43 হলো। এবার চলো দেখি কি হয়। তাহলে দেখো 76 অ্যান্ড 67 ফার্স্ট অফ অল আমাদের যোগ করে নিতে হবে। তাহলে 6 দুগুণে 12 13, 13 3 হাতে 1, 7 দুগুণে 14, 143। তাহলে 143 থেকে যদি স্ট্রেট ওয়ে 43কে আমরা সাবস্ট্রাক্ট করে দিতে পারি, তাহলে পড়ে কত থাকবে 100। তাহলে দেখো আর খোঁজার প্রয়োজন নেই, উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে প্রথম ইকুয়েশনটাই এখানে আমাদের জাস্টিফিয়েবল আনসার, দ্যাটস বিকজ ইউর আনসার শুড বি অপশন নাম্বার এ, আর বাদ বাকিগুলো দেখার কোনো প্রয়োজনই নেই আমাদের কাছে। কী বললাম ক্লিয়ার? আই হোপ তোমরা
ক্লিয়ারলি বুঝতে পেরেছো, এখানে কিন্তু এইভাবে আলটিমেট চেঞ্জেসগুলো করতে হয়। তো খুব তাড়াতাড়ি চলে আসবো আমরা পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কী আছে চলো দেখে নিই। ওকে, তাহলে আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 6-এর দিকে। তো 6-এ কী বলেছে একটু পড়ে নেওয়া যাক। কী বলেছে, সিলেক্ট দ্য অপশন ইন হুইচ দ্য ওয়ার্ড শেয়ার দ্য সেম রিলেশনশিপ অ্যাজ দ্যাট শেয়ার বাই দ্য গিভেন পেয়ার অফ ওয়ার্ডস। তো পেয়ার অফ ওয়ার্ডসটা কী দেওয়া আছে দেখো ভালো করে, পেয়ার অফ ওয়ার্ডসে দেওয়া আছে দেখো ক্লক অ্যান্ড টাইম। তাহলে ক্লকের ফাংশন কি, টাইম মেজার করা, তাই তো? আচ্ছা, তাহলে এখানে দেখো ব্যালেন্স ইজ টু স্কেল, ব্যালেন্স ইটসেলফ আ স্কেল, তাই তো? তাহলে ব্যালেন্সের কাজ নিশ্চয়ই স্কেলিং করা নয়, তো এটা হচ্ছে না আনসার হিসাবে। নেক্সট ইজ টিজোমিটার। টিজোমিটার কি? টিজোমিটার ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট ফর মেজারিং ফিজিক্যাল স্ট্রেন ইন আ স্ট্রাকচার। তার মানে কি, একটা স্ট্রাকচারে কতটা ভিতরের আভ্যন্তরীণ শক্তি আছে, ফিজিক্যাল স্ট্রেংথ আছে, সেটা বার করার জন্য টিজোমিটার দায়ী। তাহলে এটাও উত্তর নয়। নেক্সট ইজ অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার কী কাজ করে? অ্যানিমোমিটারের কাজ হচ্ছে ইট ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট ফর মেজারিং উইন্ড স্পিড অ্যান্ড ডিরেকশন। তাহলে অ্যানিমোমিটারের ফাংশন কি, বায়ুর গতি এবং গতিপথ নির্ণয় করা, তাই তো? এবং দিক, ঠিক আছে, নির্ণয় করা। নেক্সট কি, তাহলে স্ট্রেনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। নেক্সট ইজ অ্যামমিটার। অ্যামমিটার কী কাজ করে? অ্যামমিটার ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট ফর মেজারিং দ্য কারেন্ট ইন আ সার্কিট, ঠিক আছে? একটা সার্কিটে কতটা কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা বার করার কাজ হচ্ছে অ্যামমিটারের। ইন দ্যাট কেস এবার দেখো অ্যামমিটারের ফাংশন এবং এখানে ক্লকের ফাংশন দুটোই দেখো সিমিলার ওয়েতে কানেক্টেড। দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশন নাম্বার D4। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তাহলে এগুলো করবার জন্য একটুখানি ইংরেজির জ্ঞান দরকার এবং একটু মানে জানতে হবে, নইলে কিন্তু হবে না, খুব প্রবলেম হবে। চলে আসি পরের কোশ্চেনের দিকে। পরের কোশ্চেন ইজ কোশ্চেন নাম্বার 7। তো চলো দেখে নেওয়া যাক 7-এ কী আছে। স্টাডি দ্য গিভেন প্যাটার্ন কেয়ারফুলি অ্যান্ড সিলেক্ট দ্য নাম্বার দ্যাট ক্যান রিপ্লেস দ্য কোয়েশ্চেন মার্ক। তাহলে এখানে একটা কোয়েশ্চেন মার্ক পুট করা আছে, দেখা যাচ্ছে, তো সেখানে ওটা রিপ্লেস করে দিতে হবে। ডান, ঠিক আছে। তাহলে এবার দেখো 6 এবং 8কে ইউজ করে কীভাবে আমরা 40 আনতে পারি সেটা আমরা ফার্স্ট অফ অল বার করতে হবে। তো দেখো 6 গুণিতক 8 কত হয়? 48 মাইনাস 8। তাহলে 40 পেলাম আমরা, তো 40 পেয়ে গেছি। তাহলে লজিক কী পেলাম, এই দুটোকে গুণ করে এটা বাদ দিতে হবে, অর্থাৎ কি প্রথম এবং শেষ সংখ্যাটাকে গুণ করব, করে আবার শেষ সংখ্যাটাকে বাদ দিয়ে দেবো। সিমিলারলি দেখো 21 ইন্টু 25 কত হয়? 525 মাইনাস 25 কত পাবো? 500 পাবো, সিমিলার ওয়েতে। নেক্সট ইজ 14 ইন্টু 7 কত হবে? 98 হয়ে যাবে। তা 98 থেকে যদি আমরা 7 সাবস্ট্রাক্ট করে দিই পাবো কত? 91। সো 91 ইজ আর আনসার। তা 91 হয়ে গেল এখানে আমাদের উত্তর, ঠিক আছে? তা 91 হবে এখানে আমাদের উত্তর। তো আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কীভাবে এটাকে সলভ করতে হয়। তো খুব তাড়াতাড়ি চলে আসবো আমরা পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কী আছে দেখো। ওকে, পরের কোশ্চেন দেখতে পাচ্ছি, দ্য গিভেন ভেন ডায়াগ্রাম রিপ্রেজেন্টস এমপ্লয়িজ ইন অ্যান অর্গানাইজেশন। তাহলে একটা ভেন ডায়াগ্রাম দেওয়া আছে যেখানে কিনা কিছু এমপ্লয়িজের কথা, একটা অর্গানাইজেশনের কিছু এমপ্লয়িজের কথা বলা আছে। দ্য ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্টস এক্সিকিউটিভস, ঠিক আছে? ওকে, নেক্সট কী বলেছে? সার্কেল রিপ্রেজেন্টস ফিমেল। আচ্ছা, ভালো কথা, সার্কেল রিপ্রেজেন্টস ফিমেল। নেক্সট কী বলেছে? The rectangle represents MBS, ঠিক আছে, হলো। নেক্সট কী বলেছে? স্কোয়ার রিপ্রেজেন্টস টেকনিক্যাল স্টাফ। স্কোয়ার কী রিপ্রেজেন্ট করছে? টেকনিক্যাল স্টাফ, হলো। তাহলে এই জিনিসগুলো এখানে ডিফাইন করা হয়েছে। এবার কী প্রশ্ন, হাউ মেনি ফিমেল এক্সিকিউটিভস আর দেয়ার ইন দ্য অর্গানাইজেশন। তাহলে ফিমেল অ্যান্ড এক্সিকিউটিভসের কম্বিনেশন দরকার, অর্থাৎ কি ট্রায়াঙ্গেল এবং সার্কেলের কম্বিনেশন আমায় খুঁজে বার করতে হবে। তাহলে ট্রায়াঙ্গেল এবং সার্কেলের কম্বিনেশন আমরা কোথায় দেখতে পাচ্ছি? শুধুমাত্র এইখানে, একটু ভালো করে দেখে নাও কোথায় দেখতে পাচ্ছি আমরা ট্রায়াঙ্গেল এবং সার্কেলের কম্বিনেশন, শুধুমাত্র আমরা এই জায়গাটায় দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ সেখানটা আমরা লাল সার্কেল করলাম। কী পাচ্ছি সেখানে? কোন সংখ্যাটা পেয়েছি? 5 পেয়েছি। ইন দ্যাট কেস ইয়ার আনসার শুড বি অপশন নাম্বার বি সেকেন্ড 5। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। খুব তাড়াতাড়ি চলে আসবো পরের কোশ্চেনের দিকে। তো পরের কোশ্চেন কী আছে একটু দেখে নেওয়া যাক। আচ্ছা, তো চলো চলে এসছি আমরা কোশ্চেন নাম্বার 9-এ। বলছে 4 words have been given out of which 3 are alike in some manner। বলছে 4টে ওয়ার্ড নিচে দেওয়া রয়েছে এবং তার মধ্যে 3টে কোনো একটা লজিকে পরস্পরের সঙ্গে কানেক্টেড, while one is different, তার এবং একটা বাকিদের থেকে আলাদা। সিলেক্ট দ্য অড ওয়ার্ডটাকে খুঁজে বার করতে হবে, ভালো কথা। এবার দেখো
ফার্স্ট ওয়ার্ড হচ্ছে ফেরি। ফেরি শব্দের অর্থ যদি আমরা খুঁজতে বসি তাহলে ফেরি শব্দের অর্থ পাবো খেয়া তরি, অর্থাৎ যেটা নৌকা যেটা দিয়ে খেয়া পারাপার করা হয়। ইয়াচ এটা হচ্ছে বিলাসবহুল নৌকা বা পালতোলা নৌকা, এই ধরনের কিছু, ঠিক আছে। তো এটাও এক ধরনের নৌকা। শিপ, শিপ হচ্ছে জাহাজ, আর সাবমেরিন হচ্ছে ডুবো জাহাজ। তাহলে এগুলোর বাংলা করলেই আমাদের সমস্যা যেটা ছিল সমাধান হয়ে গেল। তাহলে দেখো ফেরি যেটা রয়েছে সেটা, ইয়াচ যেটা রয়েছে, শিপ, এগুলো প্রত্যেক কটাই কি জলের উপরে চলে। সাবমেরিন কি জলের নিচেও চলতে পারে, তাই তো। ইন দ্যাট কেস সাবমেরিন হয়ে যাবে এখানে আমাদের আনসার। কি বললাম, ক্লিয়ার হলো? ওকে, ডান। এবার নেক্সট কোশ্চেনের দিকে খুব তাড়াতাড়ি আমরা চলে যাব। কি বলেছে দেখো, দ্য রেশিও অফ প্রেজেন্ট এজেস অফ আশা অ্যান্ড লতা ইজ 5 and 6। তাহলে আশা ইজ টু লতা ইজ ইকুয়াল টু 5x and 6x। লিখতেই পারি, কোনো অসুবিধা নেই, আমরা এক্স ধরে লিখেছি, ঠিক আছে, 5x and 6x। ওকে, নেক্সট কি বলেছে, ইফ দ্য ডিফারেন্স বিটুইন if the difference between their ages is 6 years, তাহলে কি হবে, 6x minus 5x is equal to 6 years, তাই তো। that means x is equal to, therefore x is equal to 6 হলো। then what is লতা's age after 5 years? তাহলে লতার প্রেজেন্ট এজটা আমাকে ফার্স্টে বার করতে হবে। লতার এজ কত, 6x। তাহলে x যদি 6 হয় 6x কত হবে, 6x is equal to 6 into 6, that is 36 years হলো। তাহলে লতার বর্তমান বয়স হচ্ছে কত, 36 বছর। তাহলে 5 বছর পর কত বয়স হবে, 5 যোগ করে দেবো, দ্যাট ইজ 41 ইয়ার্স হলো। তাহলে 5 বছর পর লতার কত বয়স হবে, 41 বছর। আনসার চলে এলো অপশন নাম্বার সি, থার্ড, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু আমরা উত্তরগুলো বার করে নিতে পারি। তো চলে আসি আমরা খুব তাড়াতাড়ি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন কী আছে চলো দেখে নেওয়া যাক। আচ্ছা, কোশ্চেন নাম্বার 11 কী বলেছে, সিলেক্ট দ্য অপশন ইন হুইচ দ্য নাম্বার আর রিলেটেড ইন দ্য সেম ওয়ে অ্যাজ আর দ্য নাম্বার ইন দ্য গিভেন সেট। তাহলে সেটটাকে আলোচনা করে নিই। ফার্স্ট সেটে কি নাম্বার দেওয়া আছে, 269। ওকে, তারপরে সেট, তারপরে নাম্বার 278। ওকে, তারপরে কি আছে, 296। ওকে, তাহলে 279 থেকে 78 কি ডিফারেন্স, 9 ডিফারেন্স। নেক্সট 278 থেকে 296 কিসের ডিফারেন্স, 18 ডিফারেন্স। তাহলে এটা কি পেলাম, ইন্টু 2 লজিকে আমরা কিন্তু সিমিলারিটি খুঁজে পেয়েছি। ওকে, তাহলে এবার দেখো নেক্সট কি আছে, 109, 118 এবং 128। তাহলে কি ডিফারেন্স পাচ্ছি, এখানে দেখো 9-এর ডিফারেন্স দেখো সিমিলার। নেক্সট দেখো কত পাচ্ছি, 10-এর ডিফারেন্স। তাহলে ভুল হয়ে গেল, এটা আমরা কিন্তু করতে পারবো না, তাই তো। তাহলে এখানে কিন্তু সেম লজিক আমরা পাচ্ছি না। তো চলো সেকেন্ড অপশন টেস্ট করা যাক, 577, 586, 598, ঠিক আছে। তো চলো 577 to 86 কত ডিফারেন্স, এগেন ইট ইজ 9, তো সিমিলার হলো। নেক্সট দেখো 86 থেকে 98 কত হবে, ডিফারেন্স ইজ 12। তাহলে এটাও দেখো আমাদের মিসম্যাচ করে গেল, তাহলে এটাও কিন্তু আমাদের উত্তর নয়। তাহলে এ ক্যান্সেল হয়ে গেল, এও ভুল, বিও ভুল, তাই তো। চলে আসি সি, কি আছে, 419, 430, নেক্সট ইজ 448 হলো। তাহলে দেখো 419 থেকে 430 কতর গ্যাপ, 11-র গ্যাপ। আচ্ছা ঠিক আছে, নেক্সট এটা 18-র গ্যাপ। তাহলে দেখো তাও ইন্টু 2 লজিক থাকলেও নয় হতো, কিন্তু সেটাও তো নেই, তাই তো। তাহলে এটাও ভুল হয়ে গেল, তাহলে অপশান সিও রং। তাহলে উত্তর হলে একমাত্র উত্তর ডি হবে, তাই তো। তাহলে আর দেখারও প্রয়োজন নেই, তাও আমরা দেখে নিই, যখন করতে বসেছি পুরোটাই করে নিই। 313, 322 and 340। ওকে, তাহলে 313 থেকে 329, 329 তো নয়, 322, সরি ভুল লেখা হয়েছে, 322। তাহলে 313 থেকে 322-এর ডিফারেন্স কত হলো, 9 হলো। এবং 322 থেকে 340 কত ডিফারেন্স হবে, 18 ডিফারেন্স হবে। তাহলে আমরা এখানে দেখো ইন্টু 2-এর লজিক কিন্তু পেয়েছি, তাই তো। ইন্টু 2-এর লজিক কিন্তু আমরা এখানে পেয়েছি। ইন দ্যাট কেস ইওর আনসার শুড বি অপশন নাম্বার D4। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। তাহলে মোটামুটি এইভাবে কিন্তু আমরা সলভের দিকে এগোই। তাহলে চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনের দিকে। তো চলো নেক্সট কোশ্চেন দেখো, একটা দেওয়া আছে, এটা হচ্ছে নন ভার্বাল সিরিজ দেওয়া আছে। এগুলোকে এই ধরনের কোশ্চেনগুলোকে আমরা নন ভার্বাল সিরিজের পার্ট বলে থাকি। তো চলো কীভাবে সলভ করতে হয় দেখে নেওয়া যায়। কী বলেছে চলো একবার দেখে নিই। সিলেক্ট দ্য ফিগার দ্যাট ক্যান রিপ্লেস দ্য কোয়েশ্চেন মার্ক ইন দ্য ফলোয়িং সিরিজ। তাহলে এখানে একটা সিরিজ দেওয়া আছে, সিরিজে ধরে নিচ্ছি এটা একটা স্কোয়ার বক্স বা স্কোয়ার ঘড়ি, ঠিক আছে। তাহলে এটা 3-এর জায়গা, এটা 6-এর জায়গা, এটা 9-এর জায়গা, এটা 12-এর জায়গা, তাই তো।
তাহলে ফাইনাল ফিগারটা কীরকম হবে এটা আমরা এখানে ড্র করব। তো দেখো এটা আছে একটা আনশেডেড রাম্বাস, কোথায় ছিল ফার্স্টে 9-এর ঘরে, তারপরে কোথায় এসছে দেখো 12-এর ঘরে, তারপরে কোথায় এসছে দেখো 3-এর ঘরে, তাহলে নেক্সট কোথায় আসবে 6-এর ঘরে আসবে অবভিয়াস। তাহলে 6-এর ঘরে আমরা কি করব, একটা রাম্বাস ড্র করে দেবো। করলাম, কোনো অসুবিধা নেই এটুকু বুঝতে। এবার লক্ষ্য করে দেখো এখানে দেখো আনসেট কন্ডিশন আছে, 1 নম্বর ছবিতে রাম্বাসটা আনসেট কন্ডিশন আছে, 2 নম্বরে দেখো শেডেড হয়ে গেছে, 3 নম্বরে আবার আনশেড, তাহলে এখানে কি হবে, এখানে অবভিয়াসলি এটা শেডেড কন্ডিশনেই হবে, অবভিয়াসলি এখানে শেডেড কন্ডিশনই হবে, কোনো অসুবিধা নেই বুঝতে। নেক্সট কোথায় উত্তর, তাহলে দেখো এ এবং অপশান ডি প্রথমেই ক্যান্সেল আউট হয়ে বেরিয়ে গেল, তাহলে উত্তর হতে পারে ইদার বি অথবা সি। এবার দেখো সার্কেলটা নিয়ে আমরা ক্যালকুলেশন করে কোনো লাভ নেই, কারণ সার্কেলটা দুটোর একই প্লেসে আছে, তাই আমরা কী করব প্লাস, তাহলে এটা কী হবে আমাদের টাইমটা বাঁচবে, তাহলে প্লাস দেখো কতর ঘরে ছিল 6-এর ঘরে ছিল, তারপরে কোথায় গেছে 3-এর ঘরে গেছে, তারপরে কোথায় গেছে 12-এর ঘরে গেছে, তাহলে নেক্সট স্টেপ কোথায় যাবে 9-এর ঘরে যাবে, তাহলে প্লাসটা এখানে এসেই বসবে, তাহলে এটা যদি হয় আমার আনসার চলে আসবে অপশান নাম্বার বি সেকেন্ড। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে, খুব তাড়াতাড়ি কিন্তু এইভাবে সলভ করে দেওয়া যায় সিস্টেমগুলোকে। চলে আসি পরের কোশ্চেনের দিকে আমরা, পরের কোশ্চেনে কী আছে খুব তাড়াতাড়ি একবার দেখে নেওয়া যাক। পরের কোশ্চেন চলে আসি কোশ্চেন নাম্বার 13, চলো 13-এ কী আছে একবার পড়ে নেওয়া যাক। বলছে সিলেক্ট দ্য অপশন দ্যাট ইজ রিলেটেড টু দ্য থার্ড নাম্বার ইন দ্য সেম ওয়ে অ্যাজ সেকেন্ড নাম্বার ইজ রিলেটেড টু দ্য ফার্স্ট নাম্বার অ্যান্ড সিক্স নাম্বার ইজ রিলেটেড টু দ্য ফিফথ নাম্বার। ভালো কথা, তাহলে কি এই দুটো নাম্বার কোনো একটা পদ্ধতিতে যুক্ত, এই দুটো নাম্বারও কোনো একটা পদ্ধতিতে যুক্ত, তাহলে 18 থেকে কী সংখ্যা বেরোবে সেটা আমাকে এখানে বার করতে হবে। কি বললাম ক্লিয়ার, 18 থেকে কী বেরোবে সেটা আমাকে বার করতে হবে এটা। তাহলে চলে আসি 12 থেকে 72 একটা লজিক হলো, নেক্সট কি দিয়েছে 18 থেকে আমাকে বার করতে হবে, 18 থেকে আমাকে বার করতে হবে, লাস্টে কি দিয়েছে 22 থেকে আমাকে দিয়েছে কি 242, তাই তো ওকে। 12 থেকে 72 কীভাবে যেতে পারি, 12-র 6 গুণ করলে আমরা কিন্তু 72-এ যেতে পারি। সিমিলারলি 22-এর কত গুণ করতে পারি, 22-এর 11 গুণ করলে আমরা কিন্তু 242 পাবো, তাহলে এইটা কত হবে এবার আমাকে খুঁজে বার করতে হবে, তাই তো। তো চলো দেখে নেওয়া যাক, 6 থেকে 11-তে গেছি আমরা, তাই তো 6 থেকে 11-তে গেছি, কত ডিফারেন্স পেয়েছি 7, 8, 9, 10, 11, 5-এর ডিফারেন্স পেয়েছি, তাই তো 5-এর ডিফারেন্স পেয়েছি। তাহলে এবার দেখো আলটিমেটলি এই যে সংখ্যাটা আছে এটা কিন্তু 12-র মাল্টিপল, এবং 242 যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 22-এর মাল্টিপল। তো ঠিক একইভাবে 18-র কোনো একটা মাল্টিপল এখানে বার করতে হবে, কারণ কি এই থিওরি দিয়ে কিন্তু এখানে করা যাচ্ছে না, মাল্টিপ্লিকেশন থিওরি ইউজ করতে হবে। তো চলো দেখে নেওয়া যাক 18-র মাল্টিপল কোনটা আছে, তাহলে 18-র মাল্টিপল আমরা খুব সহজে বার করে নিতে পারি 162। ইন দ্যাট কেস 162 ভিন্ন আর কোনোটা উত্তর হবে না, মাল্টিপ্লাই বাই 9, ঠিক আছে, মাল্টিপ্লাইড বাই 9। তো ইজিলি আমরা কিন্তু এই উত্তরটা বার করে নিতে পারছি, ক্লিয়ার। তাহলে যখন নর্মাল রিদমে হবে না তখন কিন্তু মাল্টিপ্লিকেশন নিয়মে কিন্তু বা এই ধরনের নিয়মে কিন্তু আমরা উত্তর বার করে দিয়ে চলে আসতে পারবো। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে আসবো আমরা খুব তাড়াতাড়ি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 14-এ কী বলেছে, 14-এ দেখো একটা সুন্দর লেটার সিরিজ দেওয়া রয়েছে। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে এটাকে সলভ করা যেতে পারে। তো ফার্স্ট লিখে নিই একবার, কে ড্যাশ এল এম এল ড্যাশ এম কে ড্যাশ এম কে ড্যাশ এল কে এল ড্যাশ এম, ঠিক আছে। তো ফার্স্ট যে কাজটা আমরা করবো কাউন্টিং করবো, ঠিক আছে, ফার্স্ট যে কাজটা করবো আমরা কাউন্টিং করবো। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20খানা আছে। তাহলে 20 যে সংখ্যাটা আমরা পেয়েছি এটা কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য, 20কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, 2 4 5, ঠিক আছে। এছাড়া কি করতে পারি, এছাড়া দেখো 10এও ভাগ করতে পারি, ঠিক আছে। 10টা বড্ড বেশি হয়ে যাবে, 2টা বড্ড কম হয়ে যাবে, অর্থাৎ 4 বা 5-এর মধ্যে কিন্তু আমাদের সীমাবদ্ধ থাকতে হবে, এইভাবে এলিমিনেশন করতে হবে, কারণ 4বার যদি একটা অঙ্ককে করতে থাকো তাহলে আর পরীক্ষায় সময় পাবে না, ঠিক আছে। তো 4 আর 5-এর মধ্যে আমাদের আলটিমেট সংখ্যাটাকে আটকে রাখতে হয়। তো চলো দেখে নেওয়া যাক, প্রথমে বড়টা ধরবো তারপরে ছোটোটা ধরবো, যদি 5-এ হয়ে গেল তো ভালো, যদি না হয় তাহলে 4। তো চলো 1 2 3 4 5, ফার্স্ট স্ট্রোক 1 2 3 4 5, সেকেন্ড স্ট্রোক 1 2 3 4 5, থার্ড স্ট্রোক 1 2 3 4 5, লাস্ট স্ট্রোক হলো। আচ্ছা ভালো কথা, আচ্ছা দেখো এইটা আর এইটা, তাই তো
এইটা আর এইটা একটা মিল কিন্তু আমরা খুঁজে পাচ্ছি, প্রথমটা এবং লাস্টেরটার একটা মিল কিন্তু আমরা খুঁজে পাচ্ছি। ভালো কথা। তাহলে দেখো এখানে পরপর দুটোতে কে ছিল, তাহলে এখানে পরপর দুটোতে কে হলো, এল এম এম, এল এম এম বসে গেল, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের টোটাল গ্যাপ কটা ছিল, লিখে নিই একবার। 1 2 3 4 5টা গ্যাপ। তার মধ্যে প্রথমটায় দেখো কে বসেছে আর লাস্টেরটায় দেখো এম বসেছে, তাই তো? বাকিগুলো তিনটে এখনো অবধি আমরা বসাতে পারিনি। ঠিক আছে, ভালো কথা। তো এই ফার্স্টে কে এবং লাস্টে এম দিয়ে কটা অপশান আমার কাছে আছে? দেখো একটাই অপশান আমার কাছে পড়ে রয়েছে, অপশান নাম্বার এ, তাছাড়া কিন্তু আর কিছু নেই আমার কাছে। ঠিক আছে, তাহলে দেখো এবার বাকিগুলো ওই অপশান থেকেই আমরা বসিয়ে নিতে পারবো। দ্যাট ইজ এল, দেন ইট ইজ কে, দেন ইট ইজ এল। ঠিক আছে, দেখো কি লজিক পেয়েছি আমরা, দেখো প্রথম দুটো পেয়ার, শেষ দুটো পেয়ার, প্রথম দুটো পেয়ার, শেষ দুটো পেয়ার, প্রথম দুটো পেয়ার, শেষ দুটো পেয়ার। ঠিক আছে, আবার প্রথম দুটো পেয়ার, শেষ দুটো পেয়ার। বোঝা গেল? মধ্যিখানে কি কে আছে, এম আছে, এল নেই, এল বসলো। কে আছে, এল আছে, কি নেই, এম বসলো। এম আছে, এল আছে, কি নেই, কে বসলো। কে আছে, এম আছে, কি নেই, এল বসলো। তাহলে এইভাবে টোটাল সিকোয়েন্সটা কিন্তু আমরা খতম করলাম। তাহলে আনসার চলে আসছে অপশান নাম্বার এ, অপশান এ, কে এল, কে এম, সরি এল এম। ঠিক আছে, তাহলে এটা চলে এলো আমাদের এখানে আনসার। তো আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে আসবো খুব তাড়াতাড়ি পরের কোশ্চেনের দিকে। ওকে চলো, কোশ্চেন নাম্বার 15টা একটু দেখে নেওয়া যাক। 15-এ কী দেওয়া আছে? 15 দেখছি, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ হারভেস্ট ইজ কোডেড অ্যাজ 20 to 21। তাহলে এটা কোডিং ডিকোডিং দেওয়া আছে। চলো লিখে নেওয়া যাক কীভাবে কী করতে হবে, তারপর দেখছি। হারভেস্ট, এইচ এ আর ভিই এস টি, হারভেস্ট। হারভেস্ট ইজ কোডেড অ্যাজ 22, 21, 7, 24, 23 and 10 হলো। আচ্ছা নেক্সট কি বার করতে হবে? ফার্মারের কোড বার করতে হবে, FARMER হলো। আচ্ছা টি কত? টি আমরা জানি, টি হচ্ছে 20, তাই তো? জানি তো। আচ্ছা এস কত? এস হচ্ছে 19। ই কত? ই 5। টি ইউভি 22, আর হচ্ছে 18, A1, H8 হলো। তাহলে দেখো 8-এর সঙ্গে যদি 2 যোগ করা যায় তাহলে কি আমরা 10 পেতে পারি? সিমিলারলি এর সঙ্গে 2 যোগ করলে 3 পেতে পারি, আর এর সঙ্গে 2 যোগ করলে 20 পেতে পারি, ভি এর সঙ্গে 2 যোগ করলে 24 পেতে পারি, ই এর সঙ্গে 2 যোগ করলে মানে 5-এর সঙ্গে 2 যোগ করলে 7 পেতে পারি, এস এর সঙ্গে বা 19-এর সঙ্গে 2 যোগ করলে 21 পেতে পারি, এবং টি এর সঙ্গে, টি অর্থাৎ 20-র সঙ্গে 2 যোগ করে দিলে তাহলে কিন্তু আমরা কত পাবো? 22 পাবো। ঠিক একইভাবে এটা 6, এটা 1, এটা 18, এটা এম মানে হচ্ছে 13, এটা 5, এটা আবার 18। তাহলে কী করবো? 2 করে যোগ করে দেবো। তাহলে 18 আর 2 20। সিমিলারলি 5 আর 2 7, 13, 14, 15, 18, 2 20। নেক্সট হয়ে গেল 3, আর 6 আর 2 8। তাহলে এটা হয়ে গেল আমাদের ফাইনাল আনসার। কোনটা পাচ্ছি দেখো উত্তরে? 27, 15, 23 অ্যান্ড 8। অপশান নাম্বার বি হয়ে গেল আমাদের এখানে আনসার। খুবই সোজা ছিল, কোনো অসুবিধা নেই। তো এই ধরনের কোশ্চেন আমাদের সামনে আসবে। ঠিক আছে, তো চলে আসি আমরা ঠিক তার পরের কোশ্চেনে। চলো পরের কোশ্চেন কী আছে একটু দেখে নেওয়া যাক। চলো দেখো এখানে কি বলেছে, হাউ মেনি রেক্ট্যাঙ্গেলস আর দেয়ার ইন দ্য গিভেন ফিগার। এই ছবিতে কতগুলো রেক্ট্যাঙ্গেল আছে ফার্স্ট অফ অল আমাকে গুনতে হবে। তো সবার আগে যেটা আমরা করি সেটা হচ্ছে সেক্টরাল ডিভিশন করে নেওয়া। ঠিক আছে, সবার আগে যেটা আমরা করি সেটা হচ্ছে সেক্টরাল ডিভিশন করে নেওয়া। তো সেক্টরাল ডিভিশন করে নেওয়ার আগে এখানে নাম্বারিং করতে হয়। তো চলো নাম্বারিংগুলো একটু দেখে নেওয়া যাক কীভাবে কী মানে নাম্বারিং করতে হয়। তো এটাকে আমরা বলতে পারি এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ, জি, এইচ, আই, জে, কে অ্যান্ড এল। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা এগুলোকে সেক্টরাল ডিভিশন করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে এবার লিখতে হবে আমাদের কীভাবে কী বার করতে হবে। চলো
এবার দেখো, এবার রেক্ট্যাঙ্গেলস বার করতে দিয়েছে এখানে, মনে পড়ে? তাহলে রেক্ট্যাঙ্গেলস বার করবার নিয়ম, আমরা সিঙ্গেল সেক্টর নিয়ে কাজ করব প্রথমে, সিঙ্গেল সেক্টর অর্থাৎ একটা করে নিই। তাহলে একটা করে নিয়ে দেখো প্রত্যেকটা থেকে একটা করে রেক্ট্যাঙ্গেল বেরোচ্ছে, তার মানে কতগুলো পাবো? A to L 12টা অ্যালফাবেট, তাহলে মানে পাবো 12টা, কোনো আপত্তি নেই বুঝতে। এবার দুটো দুটো করে নিই, দেখো দুটো দুটো করে নিয়ে কীভাবে পাচ্ছি? A এবং B পেলাম একটা, নেক্সট BC আর একটা পেলাম, নেক্সট দেখো DE, নেক্সট দেখো EF, নেক্সট দেখো FG, নেক্সট দেখো GH, নেক্সট দেখো JK, নেক্সট দেখো KL। কেমন? তাহলে কতগুলো পেলাম? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, তাই তো? তাহলে দুটো দিয়ে পাচ্ছি এখানে আটটা, তাই তো? 1 2 3 4 5 6 7 8টা। আচ্ছা, একটা মিসিং হয়েছে, দেখো GH অবধি লিখেছি, I এবং H আর একটা হবে, ঠিক আছে? HI আর একটা হবে, তাহলে পাচ্ছি কটা? 9টা। দুটো দিয়ে পেয়ে গেলাম 9টা। এরপরে কি করব? তিনটে দিয়ে, ঠিক আছে? তিনটে দিয়ে কি কি পাচ্ছি এবার দেখতে হবে, চলো দেখে নেওয়া যাক। ABC, চলো AB and C, নেক্সট দেখো DEF, DEF, তারপরে দেখো EFG, EF and G, তারপরে দেখো FGH, FG and H, আচ্ছা ঠিক আছে। GHI, GH and I, আচ্ছা হলো। JKL, JKL, কটা পেলাম? 1 2 3 4 5 6টা, তাই তো? তাহলে এখানে তিনটে দিয়ে পেলাম কটা? 6টা হলো। নেক্সট কি করব? নেক্সট দেখো এবার 5টা দিয়ে কটা পাচ্ছি? 5টা, কেমন? 5টা ক্যারেক্টার, আচ্ছা 5টা দিয়ে পাচ্ছি, দেখো কটা পাই? DEFGH হলো 5টা, আবার EFGHI, তাহলে কটা পেলাম? দুটো পেলাম 5টা দিয়ে। আচ্ছা 4টে দিয়েও তো রেক্ট্যাঙ্গেল তৈরি হবে, তাহলে 4টে দিয়ে কটা পাচ্ছি একবার দেখে নিই। 4টে দিয়ে কটা পাবো দেখে নিই। DEFG একটা, EFGH দুটো, FGHI তিনটে, তাই তো? তাহলে তিনখানা রেক্ট্যাঙ্গেল এমন পেলাম যেটা কিনা 4টে সেক্টর দিয়ে তৈরি হয়। 6টা সেক্টর দিয়ে, 1 2 3 4 5 6, তাহলে DEFGHI 6টা সেক্টর দিয়ে আমরা কটা পাচ্ছি? আরও একটা পাচ্ছি, তাই তো? 6টা সেক্টর দিয়ে কটা পাচ্ছি? একটা পাচ্ছি। ইন দ্যাট কেস কতগুলো হলো? 12, 12 আর 9 21, 21 আর 6 27, 27 29 30 আর 3 33টা। তাহলে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল we have got from the given figure should be 33. So 33 answer should be option number B second. তাহলে 33 উত্তর চলে আসছে, 16র উত্তর অপশন বি। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে তোমাদের। তো চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনে। পরের কোশ্চেনে কী আছে একটু দেখে নেওয়া যাক, চলো। তো পরের কোশ্চেনে কী বলেছে? দ্য সিকোয়েন্স অফ ফোল্ডিং আ পিস অফ পেপার, তাহলে একে বলা হচ্ছে পেপার ফোল্ডিং। কেমন? তাহলে পেপার ফোল্ডিং কীভাবে করতে হয় একটু দেখে নেওয়া যাক। অ্যান্ড দ্য ম্যানার ইন হুইচ দ্য ফোল্ডার পেপার হ্যাজ বিন কাট is shown in the following figures. How would this appear look when unfolded? তাহলে একটা কাগজকে এই পদ্ধতিতে ফোল্ড করা হয়েছে, ফোল্ড করার পরে কাট করা হয়েছে এই জায়গাটায়, তাই তো? তাহলে এই পদ্ধতিতে ফোল্ড করা হয়েছে, এইভাবে ফোল্ড করা হয়েছে, এইভাবে প্রত্যেকটা দেখো অ্যারো করে মার্কিং করা হয়েছে এবং এই জায়গাটায় কাট করা হয়েছে লাস্টে, তাই তো? তাহলে এইভাবে ফোল্ড করার পর লাস্টে কাটিং করার পর বলছে যখন আনফোল্ড করা হবে, ওপেন করা হবে, তখন কীভাবে জিনিসটা তৈরি হবে সেটা বার করতে হবে। ওকে, তো সব থেকে ভালো জিনিস যেটা আমরা একটা বক্স বানিয়ে নিই বড় করে, ঠিক আছে? তাহলে বক্স বানানো হয়ে গেছে, দেখো ফার্স্টে একটা ফোল্ড, তারপরে একটা ফোল্ড, তার মানে কি এই সাইডের ফোল্ডটা গিয়ে এখানে পড়ছে, অর্থাৎ কি এখানে একটা লাইন তৈরি হবে, কোনো আপত্তি নেই বুঝতে, এবং এদিকটা গিয়ে এদিকে পড়ছে, ইন দ্যাট কেস মধ্যিখানে আর একটা লাইন তৈরি হবে। আর কি হচ্ছে? উপর দিক থেকেও একটা ফোল্ড নিচের দিকে আসছে, ইন দ্যাট কেস এখানেও একটা লাইন তৈরি হলো, ঠিক আছে? আমরা মিরর ইমেজ করেছিলাম, এবার এটা মিরর আর ওয়াটারের কম্বিনেশন ধরে নিতে হয়। তো চলো দেখে নেওয়া যাক। এটা এখানে একটা এরকম ট্রায়াঙ্গেল রয়েছে,
আর একটা ছোট্ট সার্কেল রয়েছে নিচে, তাই তো, ছোট্ট একটা সার্কেল রয়েছে নিচে। চলো, তো এই অবস্থা রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কাছে। তাহলে এটা কি হবে লক্ষ্য করে দেখো, এই দিকে যখন মিররটা রয়েছে তাহলে এই দিকে তার মিরর ইমেজ তৈরি হবে, যেমন আছে তেমন তৈরি হবে। সার্কেল এলো, ট্রায়াঙ্গেল, সার্কেল চলে এলো। এবার দেখো এটা ডটেড লাইন দিয়ে আমি কানেক্ট করছি, এটা হচ্ছে ওয়াটার লেভেল, তাই তো। তাহলে ওয়াটার লেভেল হলে কী হবে, ট্রায়াঙ্গেলটা এরকম হয়ে যাবে, এই ট্রায়াঙ্গেলটাও এরকম হয়ে যাবে, ট্রায়াঙ্গেলটা এরকম হয়ে যাবে, উপরে তিনখানা সার্কেল তৈরি হবে এইভাবে। ঠিক আছে, তাহলে কীরকম দেখতে হচ্ছে ছবিটা দেখো, দেখতে হচ্ছে অপশান নাম্বার সি এর মতো, তাই তো। অপশান নাম্বার সি চলে আসছে এখানে আমাদের আনসার। তাহলে 17 নম্বর কোশ্চেনের আনসার আমরা খুব তাড়াতাড়ি বার করতে পারছি, কোশ্চেন নাম্বার সি। তো আই হোপ তোমরা ক্লিয়ারলি বুঝে গেছো। এবার চলে আসবো আমরা খুব তাড়াতাড়ি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন কী আছে চলো দেখে নেওয়া যাক। পরবর্তী কোশ্চেন দেখো পেয়ে গেছি আমরা। পরবর্তী কোশ্চেন কী বলছে দেখি, বলছে হুইচ টু নাম্বারস শুড বি ইন্টারচেঞ্জ টু মেক দ্য গিভেন ইকুয়েশন কারেক্ট। ভালো কথা, নিম্নোক্ত কোন ইকুয়েশন আমরা যদি চেঞ্জ করি, নিম্নোক্ত কোন ইকুয়েশন আমরা যদি চেঞ্জ করি তাহলে এই সিস্টেমটা কারেক্ট হয়ে যাবে, এটা বার করতে হবে। তো ঠিক আছে, দেখে নেওয়া যাক। এখানে যেটা করতে হয় আমি আগেও বলেছি এখনও বলছি, ইকুয়েশন মানে অপশান টেস্ট করে বার করা ছাড়া কোনো রাস্তা নেই আমার কাছে। তো ফার্স্ট অপশান 7 and 4, এটাই চেক করব আমরা। 7 and 4কে ইন্টারচেঞ্জ করতে হবে। তাহলে দেখো 9 প্লাস 7-এর জায়গায় আমরা 4 লিখব, ইন্টু 5 minus 18 divided by 2 divided by 2 is equal to 3, 4 এর বদলে আসবে 7, 4কে 7 দিয়ে রিপ্লেস করছি আমরা, minus 10 plus 45 ডিভাইড বাই 5। চলো দেখে নেওয়া যাক কি হয়। তো অলরেডি আমরা রিপ্লেসমেন্টটা করে দিয়েছি, এবার চলো দেখে নিই কী হয়। তাহলে এখানে দেখো 5 4 20, তাই তো, মাইনাস 9 প্লাস 9 হলো, ইজ ইকুয়াল টু, এখানে কি করা যাবে 3 4 21 মাইনাস 10 প্লাস 9 হলো। আচ্ছা ঠিক আছে, তাহলে 9 9 ক্যান্সেল আউট হয়ে বেরিয়ে গেল, পরে রয়েছে এখানে 20, 20 ইজ ইকুয়াল টু, চলো দেখি এখানে দেখো এটা হয়ে গেল 30, 30 থেকে 10 বাদ দিলে দেখো 20, তাহলে দেখো ব্যালেন্সিং হয়ে গেছে। তাহলে এটাই আমাদের উত্তর, এই ক্ষেত্রে এই ইকুয়েশনটাই কারেক্ট। তাহলে 7 আর 4কে যদি আমরা ইন্টারচেঞ্জ করতে পারি তা আমরা লজিক্যালি একটা আনসার পেয়ে যাব। ওকে, তো আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে আসবো আমরা খুব তাড়াতাড়ি পরবর্তী কোশ্চেনের দিকে। পরবর্তী কোশ্চেন কী আছে চলো দেখে নেওয়া যাক। পরবর্তী কোশ্চেন দেখতেই পাচ্ছি, এটা ব্লাড রিলেশন পেয়েছি আমরা। অমিত ইজ দ্য ব্রাদার অফ সোনিয়া। অমিত ইজ দ্য ব্রাদার অফ সোনিয়া, চলো লিখি। অমিত ইজ দ্য ব্রাদার অফ সোনিয়া। ঠিক আছে, অমিত ইজ দ্য ব্রাদার অফ সোনিয়া, ভাই। ঠিক আছে, ওকে। নেক্সট কি বলেছে, জয়তী ইজ দ্য সিস্টার অফ নিকিতা। জয়তী ইজ দ্য সিস্টার অফ নিকিতা, চলো লিখে দিই, জয়তী ইজ সিস্টার অফ নিকিতা। ঠিক আছে, জয়তী ইজ সিস্টার অফ নিকিতা। ওকে, রইলো কোথায় কে বসবে এখন অবধি জানি না, তারপরে দেখছি। সোনিয়া ইজ দ্য ডটার অফ সতীশ ফাদার। সোনিয়া ইজ দ্য ডটার অফ সতীশ ফাদার। তাহলে সতীশের বাবার যদি মেয়ে হয় তাহলে সতীশ অবভিয়াসলি ভাই হবে সোনিয়া। ঠিক আছে, ওকে। নিকিতা ইজ দ্য ডটার অফ কাভিয়েন্দ্র। নিকিতা ইজ দ্য ডটার অফ কাভিয়েন্দ্র। ঠিক আছে, নিকিতা যদি কাভিয়েন্দ্রর মেয়ে হয় তাহলে অবভিয়াসলি জয়তীও হবে। ঠিক আছে, এরপরে কি বলেছে, এরপরে বলেছে জয়তী ইজ মাদার অফ অমিত। এবার দেখো জয়তী যদি অমিতের মা হয় তাহলে অবভিয়াসলি সোনিয়া এবং সতীশের মাও হবে। ঠিক আছে, আচ্ছা। মুকেশ ইজ নিকিতাস ওনলি সিস্টার্স ব্রাদার। মুকেশ হচ্ছে নিকিতার একমাত্র বোনের স্বামী। মুকেশ
হচ্ছে নিকিতার একমাত্র বোন তার স্বামী, হলো? তাহলে ফুল অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট হয়ে গেল। হাউ ইজ সতীশ রিলেটেড টু কাভিয়েন্দ্র? সতীশ কোথায়? সতীশ এখানে। কাভিয়েন্দ্র কোথায়? কাভিয়েন্দ্র এখানে। তাহলে কি হবে? অবভিয়াসলি গ্র্যান্ডসন হবে, ঠিক আছে? এখানে কিচ্ছু করার নেই, সতীশ ইজ আ মেল কাউন্টার পার্ট এবং গ্র্যান্ডসন হয়ে গেল এখানে ফাইনাল আনসার। তো আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে এবং খুব সহজে আমরা কিন্তু আনসারে পৌঁছে যেতে পারছি। চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন কী আছে? আবার দেখো একটা ওয়ার্ড অ্যানালজি দেওয়া আছে। তো সিলেক্ট দ্য অপশন দ্যাট ইজ রিলেটেড টু দ্য থার্ড ওয়ার্ড the same way in the same way as the second word is related to the first. Second word ফার্স্ট ওয়ার্ডের সঙ্গে রিলেটেড। কীভাবে আছে? কী আছে? মেডিসিন ইজ টু ডিজিজ। কী আছে? মেডিসিন ইজ টু ডিজিজ, তাই তো? তাহলে ফুডের সঙ্গে কিসের সম্পর্ক হবে? এনার্জি, নিউট্রিশন, হাঙ্গার এবং থ্রাস্ট। চলো, তাহলে কি হবে? মেডিসিনের সঙ্গে ডিজিজ। ডিজিজ হলে মেডিসিন দেওয়া হয়, ডিজিজ হলে মেডিসিন দেওয়া হয়। তাহলে ফুড কেন দেওয়া হয়? ক্ষুধা মেটানোর জন্য। দ্যাট কেস ইওর আনসার শুড বি হাঙ্গার। ইওর আনসার শুড বি হাঙ্গার। ক্লিয়ারলি বোঝা গেল? আরেকবার বলে দিই, মেডিসিন কেন দেওয়া হয়? রোগ নিরাময়ের জন্য। খাবার কেন দেওয়া হয়? ক্ষুধা নিবারণের জন্য। সো আনসার শুড বি হাঙ্গার। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। ওকে, চলে আসবো কোশ্চেন নাম্বার 21-এ কী বলেছে চলো একবার দেখে নেওয়া যাক। ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ ওয়ার্ড্রোব ইজ কোডেড অ্যাজ এটা। তাহলে আমরা কোডিং ডিকোডিং দেখতে পাচ্ছি এখানে, তাই তো? তাহলে চলো লিখে নেওয়া যাক। ওয়ার্ড্রোব আছে WARDROBE DROBE ওয়ার্ড্রোব আছে, তাই তো? চলো কি হবে? YXV YXH JV। আচ্ছা, কীভাবে পাচ্ছি? WXY তাহলে 2, XYZA 3 উইথ আ মাইনাস সাইন। আচ্ছা, আর STUV 4, YZABCD উইথ আ মাইনাস সাইন 5, আর STUVWX 6। তাহলে সিকোয়েন্সিয়ালি বাড়ছে উইথ আ প্লাস অর মাইনাস সাইন ইন্টারচেঞ্জ। এবার কি করতে হবে? তাহলে অ্যাকিউরেট আর দেখার প্রয়োজন নেই। SCCU RATE অ্যাকিউরেট। তাহলে কি বসবে? এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, 7, 8 এবং 9। মাইনাসগুলো কোথায় কোথায় বসবে? 3, 5, 7, 9, হলো? তাহলে ABC CDEFG আর STUVWX TUVWX YZAB। এত দূর অবধি আমরা বসিয়ে ফেলতে পারলাম। এবার কি করতে হবে? মাইনাস করতে হবে, তাই তো? তাহলে সি থেকে 3 ঘর মাইনাস। সি এর আগে কি হয়? বি হয়। তার আগে কি হয়? এ হয়। তার আগে কি হয়? জেড হয়। তাহলে এখানে জেড বসে গেল। TU দিস ইজ 21 থেকে যদি আমরা 5 বিয়োগ করতে পারি তাহলে আমরা কোথায় পৌঁছাবো? 21 থেকে যদি আমরা 5 বিয়োগ করে দিই তাহলে আমরা পৌঁছে যাব কোথায়? 16তে। তাহলে 16 ইজ পি, ঠিক আছে? নেক্সট, এ থেকে আমাকে 7 ঘর মাইনাস করতে হবে, তো পৌঁছাবো কোথায়? টিতে, ঠিক আছে? আর ই থেকে যদি আমরা 9 ঘর মাইনাস করি তাহলে আমরা পৌঁছাবো কোথায়? না ভিতে। তো ইন দ্যাট কেস ইওর আনসার শুড বি CZ GP XT BV। ইওর আনসার শুড বি অপশান নাম্বার D4, ঠিক আছে? আনসার চলে আসবে অপশান নাম্বার D4। তো এইভাবে কিন্তু কিছু ক্রিটিক্যাল কোডিং ডিকোডিং আমাদের পড়বে এবং এইভাবে কিন্তু খুব তাড়াতাড়ি সলভও করতে হবে আমাদের। তো চলে আসি তারপরের কোশ্চেনের দিকে। তারপরে কোশ্চেন কী আছে চলো দেখে নেওয়া যাক। CXB তারপরে হচ্ছে HUI, তারপরে হচ্ছে MRP তারপরে হচ্ছে ROW অ্যান্ড লাস্টে ব্ল্যাঙ্ক স্পেস, ঠিক আছে? ওকে, তো সি থেকে কিভাবে মুভ করছি আমরা দেখে নিতে হবে। কোশ্চেন নাম্বার 22। তো চলো দেখে নিই। সি থেকে এইচ, তো সি 3 নম্বরে আছে, এইচ 8 নম্বরে আছে, তো ডিফারেন্স কত হচ্ছে? +5 সি DEFGH কত হলো? 5, HIJKLM 5, MNOPQR 5,
আর এস টি ইউ ভি ডাব্লিউ, তাহলে ফার্স্ট লেটার আমরা পেয়ে গেলাম কি ডাব্লিউ। তাহলে প্রথম কোডটা আমরা বার করে নিতে পেরেছি। সেকেন্ড কোড এক্স, এক্স থেকে ইউতে এসছে মানে কি রিভার্সে আসছে, তার মানে ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স, তাহলে কী করতে হবে -3 করে করে আমাকে পিছোতে হচ্ছে। তাহলে ও হচ্ছে 15, তাহলে 3 ঘর পিছলে হচ্ছে 12, তাই তো? তাহলে 12 কোন লেটারটা হবে এল হবে, হলো। নেক্সট দেখো বি, সি ডি ই এফ জি এইচ আই, দেখো বি থেকে আইতে গেলে 7 ঘর, আই থেকে পি সিমিলারলি 7 ঘর করে আমরা এগোচ্ছি, তো +7 এখানে আমরা লিখে দিলাম। তাহলে ডাব্লিউ থেকে +7 ঘর এগোতে হবে, ডাব্লিউ এক্স ওয়াই জেড এ বি সি ডি, তাহলে এখানে কী লিখবো আমরা ডি লিখবো। তাহলে উত্তর কী পেলাম ডাব্লিউ এল ডি। তাহলে ডাব্লিউ এল ডি কোথায় আছে আমার অপশান নাম্বার বি সেকেন্ডে, সো আনসার শুড বি অপশান নাম্বার বি সেকেন্ড। ক্লিয়ারলি আশা করি বোঝা গেছে তোমাদের। চলে আসবো ঠিক তার পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কী আছে, কোশ্চেন নাম্বার 23। ওকে, লেটার ক্লাস্টার, এগুলোকে বলা হয় ক্লাসিফিকেশন। ঠিক আছে, ক্লাসিফিকেশন কীভাবে করবো ফার্স্ট অফ অল লিখে ফেলি। তাহলে এগুলো কী বলছে, 4 লেটার ক্লাস্টার হ্যাভ বিন গিভেন আউট অফ হুইচ 3 আর alike in সেম ম্যানার while the different লেটার আর অড ফ্রম দ্য ক্লাস্টার। তাহলে এগুলো হচ্ছে লেটারের উপর ক্লাসিফিকেশন। ঠিক আছে, আগে আমরা করেছিলাম ওয়ার্ড ক্লাসিফিকেশন, এটা হচ্ছে লেটার ক্লাসিফিকেশন। চলো তাহলে কী আছে ফার্স্টে এফ ভি কে ও। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল এফ থেকে কে কত ডিফারেন্স, এফ জি এইচ আই জে কে 5-এর ডিফারেন্স হলো। থাক, আমরা সবসময় কী করি একটা একটা করে করি, যদি না হয় তখন সেকেন্ডটা। সো এন এম এস এইচ এন ও পি কিউ আর এস, তাহলে আবার এখানে 5 পেয়েছি। নেক্সট বি ওয়াই জি টি, বি ওয়াই জি টি, বি সি ডি ই এফ জি 5। নেক্সট ডি ডাব্লিউ আই আর, ডি ডাব্লিউ আই আর, সো ডি ই এফ জি এইচ আই, তার মানে এখানে প্রত্যেকটাই দেখো 5-এর করে গ্যাপ পেয়েছি, তাহলে করতে হবে আমাকে, বাকিটাও করতে হবে। ঠিক আছে, ওকে ডান। ও পি কিউ আর এস টি ইউ ভি, তাহলে এখানে দেখো 7-এর গ্যাপ চলে এলো। নেক্সট দেখো এম থেকে এইচ, এইচ আই জে কে এল এম, দেখো 5-এর গ্যাপ চলে এলো, তার মানে উত্তর ইদার এটা হবে অর এটা হবে। ওকে, টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই, দেখো 5, তার মানে এই দুটো ঠিক হয়ে গেল, তাহলে ভুল হয়ে গেল এটা। তাহলে আনসার চলে আসছে অপশান নাম্বার এ এফ ভি কে ও। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে কি আনসার হবে। চলে আসি খুব তাড়াতাড়ি পরের কোশ্চেনে। কী বলেছে, 2 position of a same dice are shown, select the number that will be on the face opposite to the one showing 6। 6-এর উল্টো পিঠে কী হবে সেটা আমায় খুঁজে বার করতে হবে। কী বলেছে, 6-এর উল্টো পিঠে কী হবে আমায় খুঁজে বার করতে হবে। তো চলো দেখে নেওয়া যাক 6-এর উল্টো পিঠে কী হয়। ফার্স্ট অফ অল লক্ষ্য করে দেখো, এখানে 5 ফিক্সড আছে এবং 3 সিমিলার আছে, যাকে কিনা এক জায়গায় ফিক্সড আমরা করতে পারি। তো আইদার 3কে আমরা ভার্টিক্যাল রোটেট করিয়ে নিচে নিয়ে আসতে পারি, অথবা এই 3কে ভার্টিক্যাল রোটেট করিয়ে আমরা উপরে নিয়ে যেতে পারি। তো চলো ফার্স্টেরটাই ট্রাই করা যাক। তাহলে 3 যদি এখানে আসে, 1 কোথায় চলে আসবে, নিচে চলে যাবে। সাইডে যেমন 5 ছিল 5 আছে, ঠিক আছে, তাহলে 1 কোথায় গেছে, নিচে চলে এসছে। ঠিক আছে, তাহলে 6-এর উল্টো দিকে আমি কাকে পেলাম, 1কে। ইন দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশন নাম্বার বি সেকেন্ড। তাহলেই দেখো এত তাড়াতাড়ি কিন্তু আমরা উত্তর বার করে নিতে পারলাম কিচ্ছু ছাড়া। কী বললাম আরেকবার দেখে নিই আমরা। এখানে দেখো 5 5 প্লেস কমন এবং 3 3-এর পজিশান কিন্তু ডিফারেন্ট হলেও এখানে কিন্তু এক্সিস্ট করছে। তাহলে 3কে কী করবো আমরা এই প্লেসে নিয়ে চলে আসবো। যে মুহূর্তে এই প্লেসে আসবে 3, দুটো 3 সেম হয়ে গেল, তাহলে 1 কোথায় চলে যাবে, 1 নিচে চলে যাবে। 1-এর উল্টো দিকে কাকে পাচ্ছ, 6কে। তাহলে 6-এর উল্টো দিকে কে থাকবে, অবভিয়াসলি 1 থাকবে। ইন দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশন নাম্বার বি সেকেন্ড। ঠিক আছে, চলে আসি আজকে শেষ কোশ্চেনে। শেষ কোশ্চেন কী বলেছে দেখো, একটা নাম্বার সিরিজ দেওয়া আছে তোমাদের। নাম্বার সিরিজ কী দিয়েছে একটু দেখে নেওয়া যাক। 17, 21, 30, 46, 71 এবং ব্ল্যাঙ্ক স্পেস। ঠিক আছে, তো চলো দেখে নিই কী দেওয়া আছে। 17 থেকে 21, হোয়াট ইজ দ্য ডিফারেন্স, 18, 19, 20, 21, 4-এর ডিফারেন্স। নেক্সট কী আছে দেখো, 9-এর ডিফারেন্স, তারপরে কত ডিফারেন্স, 16-এর ডিফারেন্স, তারপরে কত ডিফারেন্স, 25-এর ডিফারেন্স। তো নেক্সট কত হবে, দেখো 2 স্কোয়ার পেয়েছো, 2 স্কোয়ার, তারপরটা 3 স্কোয়ার, তারপরটা 4 স্কোয়ার, তারপরটা 5 স্কোয়ার, সো 6 স্কোয়ার মানে 36 পাবো আমরা। তাহলে 6 একে 7 আর 3 আর 10, সো আনসার চলে এলো 107। সো ইন দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশন নাম্বার সি 107। আই হোপ আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছো। অনেক কিছু কোশ্চেন নিয়ে আজকে আমরা ডিসকাস করলাম।
তো আশা করি তোমাদের কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা হয় আমাদের ডেফিনেটলি জানাও, কমেন্ট সেকশানে কমেন্ট করে, লাইক করো, শেয়ার করো, আর বন্ধুদের মধ্যে আমাদের ভিডিওটাকে ছড়িয়ে দাও। তো দেখো, তোমাদের উপকারের জন্য, তোমাদের হেল্প করবার জন্য কিন্তু আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি। তো তোমরা লাইক করো, বেশি বেশি করে ভিউ করছো দেখতে পাচ্ছি। তো লাইক করো, কমেন্ট করো। যদি আরও কিছু কোশ্চেনের প্রয়োজন হয় আমরা ডেফিনেটলি করব। এটা শুধুমাত্র এসএসসির একটা সেট আমরা করলাম, এরকম প্রচুর সেট আমরা ইন ফিউচার ভিডিও করব তোমাদের সঙ্গে। আরও বারবার করে বলছি, দেখতেই পেয়েছিলে কিছুদিন আগেই আমরা ভিডিওতে বলছিলাম বারবার করে যে পরীক্ষা কিন্তু থেমে থাকবে না। দেখো অলরেডি পরীক্ষার নোটিফিকেশান চলে এসেছে, আমাদের এনটিপিসি ডেট অ্যানাউন্সড হয়ে গেছে, আইবিপিএস ক্লার্কের অ্যাড বেরিয়ে গেছে। আমরা খুব তাড়াতাড়ি আইবিপিএসের প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন এবং এসবিআই পিও, এসবিআই ক্লার্কের প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন, ডাব্লিউবিসিএস দেখো মেন্স হওয়ার খুব তাড়াতাড়ি চান্সেস আছে। কবে পরীক্ষা, যে কোনো দিন রেজাল্ট আউট হয়ে যেতে পারে। তো রেডি থাকো পরীক্ষার জন্য, কোনোভাবেই কিন্তু থেমে থেকো না। দেখো আজকে ক্লাস কীরকম লাগছে আমাদের ইনফর্ম করো, জানিও। তো আজকের জন্য ব্যাস এটুকুই। সুস্থ থাকো, ভালো থাকো, বাড়িতে থাকো, পড়াশোনা করো মন দিয়ে। তো আবার খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে দেখা হবে। তো আজকের জন্য ব্যাস এটুকুই। থ্যাংক ইউ সো মাচ।